ধর্মতলায় আর করা যাবে না 21শে জুলাইয়ের সভা। ও মাই গড, ধর্মতলায় করা যাবে না 21শে জুলাইয়ের সভা। এটা কি বিশ্বাসজনক বা এটা কি বিশ্বাস হচ্ছে তোমাদেরকে? আমার তো মনে হয় না যে এটা সম্পূর্ণ সত্য যে ধর্মতলায় করা যাবে না 21শে জুলাইয়ের সভা। এটা কি ভাবা যায়? এটা ভাবার বাইরে না বন্ধুরা? আমারও তো তাই মনে হচ্ছে ভাবার বাইরে। চলো ভিডিওটা দেখিনি পুরোপুরি, তাহলে বোঝা যাবে। শহীদ দিবসের আগে বিরাট ধাক্কা তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টে। শাসক দলের শহীদ দিবসের নামে মোৎসবের জেরে ভুগতে হয় নিত্যযাত্রীদের। এটা কিন্তু সত্যি এটা কিন্তু সত্যি। কেন বললাম যে ধর্মতলায় যখন 21শে জুলাই সভা করে তার একদিন দুদিন আগে থেকেই কিন্তু ওখানে মানে অলরেডি দূর থেকে লোক আসা শুরু করে দেয়। কারণ শাসক দল যেহেতু রয়েছে এখন রাজ্যে, কোনো একজন দেখছি হেঁটে আসে, কোথা থেকে হেঁটে তৃণমূলের ঝান্ডা নিয়ে আসছে, মানে কোথাও থেকে একটা আসে, বীরভূম ফিরভূম ওদিক থেকে হয়তো আসে, তার 3-4 দিন লাগবে, সে অলরেডি হাঁটা কিন্তু শুরু করেছে। 2-3 দিন আগে তাকে রাস্তায় সবাই দেখছি মিষ্টি, ফুলের মালা এসব দিচ্ছে, হাতে একটা তৃণমূল ঝান্ডা নিয়ে হাঁটতে কিন্তু বাবু কলকাতার দিকে আসছে। তো যাই হোক, তোমাদের কি মতামত এই ধর্মতলায় যে 21শে জুলাইয়ের সভাটা বন্ধ করে দিচ্ছে হাইকোর্ট, এটা নিয়ে তোমাদের কি মতামত? তোমাদের কি মনে হয় এটা কি ঠিক হবে নাকি এটা ঠিক করছে না হাইকোর্ট? কারণ দেখো ধর্মতলায় 21শে জুলাইয়ের সভাটা যদি হয়, দেখো ধর্মতলার পাশেও কিন্তু একটা মাঠ আছে, গ্রাউন্ডের মাঠ, সেটা কিন্তু বিরাট বড়, ওই মাঠেও কিন্তু করতে পারে। জানি না কেন ওই মাঠে করে না, একদম ধর্মতলার একদম মোড়টার মধ্যেই কেন করে? কারণ ধর্মতলায় মোড়টার মধ্যে করলে কিন্তু ওই দিনকে বিভিন্ন রকম অ্যাম্বুলেন্স থাকতে পারে, তারপরে যারা কাজে যাতায়াত করে তাদেরও অনেক প্রবলেম হতে পারে। ওটা ধর্মতলার 21শে জুলাই ওইটা একটা না ব্যস্ত মোড়, বিভৎস ব্যস্ত মোড়। ওইখানে তুমি যাবে না গেলে, যারা যদিও আমার ভিডিও যারা দেখছো তারা সবাই গেছো, এতটাই ব্যস্ত মোড় থাকে ওই জায়গাটা। তো ওই জায়গাটার মতন জায়গা একদিন অলরেডি আটকে যাবে ওই জায়গাটা। তো সেই জায়গা দাঁড়িয়ে হাইকোর্ট বলছে যে বছর তো 1 বছর 1-2বার হয়, সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু বছর তো এটা করতে দেওয়া যায় না। সেই জায়গাতেই হাইকোর্ট কিন্তু একটা বড় ডিসিশন নিয়েছে এই বছর ধর্মতলা 21শে জুলাইয়ের সভাকে নিয়ে। হাইকোর্ট জানিয়ে দিল আগামী বছর থেকে ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে করা যাবে না এই সভা। হাইকোর্ট কিন্তু আমার কথা দিয়ে হাইকোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামী বছরে কিন্তু এখানে আর এই সভাটা করা যাবে না। সেটা যদি তুমি শাসক দলে থাকো তাও করা যাবে না, শাসক দলে যদি না থাকো তাও করা যাবে না। কারণ হাইকোর্ট বলেছে যে অন্য কোথাও যদি এই সভাটা করা যায় সেটা নিয়ে ভাবতে দলকে বলেছে, মানে তৃণমূলকে বলেছে যে তুমি এই সভাটা অন্য কোথাও করো, ধর্মতলায় দরকার নেই। তোমরা ধর্মতলা পার্শ্ববর্তী অনেক জায়গা, ভিক্টোরিয়ার পাশে ওই মাঠটা আছে, গ্রাউন্ড মাঠটা, তো ব্রিগেডের মাঠ আছে, অনেক বড় বড় মাঠ কিন্তু এখানে আছে, তো সেখানে তোমরা করো। সভা করতে হবে ব্রিগেড, শহীদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও। হ্যাঁ, এই ভালো কিন্তু আইডিয়া। থাকে ব্রিগেডও একদম ফাঁকা থাকে, শহীদ মিনার সেটাও ফাঁকা থাকে, সল্টলেক স্টেডিয়াম যেটা ওটাও কিন্তু ফাঁকা থাকে। তো এর মধ্যে কিন্তু করা যায়। এর মধ্যে করলে কি বলো, এর মধ্যে করলে কোনো মানুষের কোনো প্রবলেম হবে না। ব্রিগেডের মাঠে এত বড় মাঠ, বিভৎস বড় মাঠ, ওইখানে তুমি করলে, মানে ওইখানে সভাটা করলে কিন্তু বেশ ভালোই হয়, খারাপ হয় না। কারণ ওইখানে সভাটা করলে কি হবে, ওইটা ধর্মতলার একদম পাশেই আছে। 1 নম্বর 2 নম্বর কথা হলো যে মানুষের কোনো রকম কোনো প্রবলেম আমার মনে হয় না হবে, যে ওইটা তো মাঠের মধ্যে, ওটাতে কোনো সমস্যা নেই। রাস্তার মধ্যে করলে মানুষ যাতায়াতে একটা বিভৎস প্রবলেম হবে, কারণ প্রচুর মানুষ আছে যারা পার্টি করে না, তারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু প্রত্যেক দিন নিত্যদিন তারা কেউ ডেলি প্যাসেঞ্জারি করে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করে, একজন এক রকমভাবে চলে। দেখো আমাদের ওই ধর্মতলার রাস্তা দিয়ে প্রত্যেকদিন মানে কয়েক লাখ লোক যাতায়াত করে, মানে কয়েক লাখ এটাও মানে কম হয়ে যাবে, এর থেকে বেশি লোক হয়তো ওখান থেকে যাতায়াত করে। তো সেই জায়গাটাই সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। ধর্মতলার বিষয়টা তো একটা দিন না, এইটা 21শে জুলাইয়ের বিষয়টা না, এর আগে টুকটাক কোনো জায়গায় কোনো একটা কিছু হলে ওইখানে মিছিল মিটিং শুরু হয়ে যায়, সব জায়গায় ওইখানে মিছিল মিটিং শুরু হয়ে যায়। তো সেই জায়গা দাঁড়িয়ে ওইটা একটু শহরের একটা কেন্দ্রবিন্দু ধর্মতলাটা, সেই জন্য হয়তো হাইকোর্ট এইটা বিষয়টা দেখছে যে না, ধর্মতলা ওইটা করাটা হয়তো ঠিক হবে না। তৃণমূলের সাপোর্টার যারা আছো তারাও ভেবে দেখো, এটা কিন্তু একেবারে খারাপ বলেনি একদম। তোমরা যারা আমার ভিডিও দেখো, অনেকেই তৃণমূলের সাপোর্টার আছো, অনেকে বিজেপির সাপোর্টার আছো, যারা ভিডিও দেখো তারা নিজেরাও ভাববে যে তোমাদেরও যদি কাজের জন্য কোনো প্রবলেম হয় বা তোমাদেরও যদি সেই দিনকে সেই রাস্তাতে যেতে হয়, তাহলে তোমাদের কত বড় বিপদের একটা। দেখো মানে একটা কথা তোমরা জানবে, যখন আমরা ট্রেনে করে যাই, ট্রেনটা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে তাহলে তোমাদের কেমন লাগে। যারা ডেলি প্যাসেঞ্জার করো তারা আমার এই ভিডিও দেখছো, তারা জানো যে ট্রেনে করে যখন আমরা শিয়ালদা যাই, শিয়ালদা যেতে ট্রেনটা ওই গরমের মধ্যে ভিড়, ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে যায়, তাহলে কেমন মাথা গরম হবে সেটা তোমরা একটু বলো তো। ঠিক তেমনই ওই ধর্মতলায় যদি এরকম একটা সমাবেশ হয়, ওই দিনকে কত গাড়ি বাস চলতে পারবে না, যেতে পারবে না, অনেক লোক গাড়ি চালিয়ে সংসার চলে, অনেকের অনেক জীবিকা থাকে, ওই দিনকে ওই সব কিচ্ছুই হবে না, একদম পুরো শেষ, মানে ওই দিনকে সব বন্ধ হয়ে যাবে। তো এই আইডিয়া কিন্তু সমাবেশ করা উচিত, তো তোমরা সাইডে করো, অসুবিধা নেই। ব্রিগেডের মাঠ একদম পাশেই, হেঁটে যাওয়ার রাস্তা ব্রিগেডের মাঠ, ওখান থেকে ব্রিগেডের মাঠ একদমই হেঁটে যাওয়ার রাস্তা, তো সেখানে করলে আমার মনে হয় কোথাও তা বেটার হবে। এই নিয়ে তৃণমূলকে মুচলেকা দিতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মানুষ আর কতদিন সহ্য করবে, কোনো যানজট হবে না তা নিশ্চিত করে কলকাতার পুলিশ কমিশনারকেও মুচলেকা দিতে বলা হয়েছে। দেখেছো ভাই, একদম কিন্তু বিচারপতি কিন্তু কড়া স্টেপ নিয়ে নিয়েছে।
মানে আমার যেটা মনে হচ্ছে যে বিচারপতি কিন্তু কড়া স্টেপ নিয়ে নিয়েছে, কারণ বিচারপতি বলছে যে ওখানে যে কোনো যানজট হবে না তার জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশন দাও, মানে তার জন্য মুচলেখা মানে লিখে দাও আমাকে কাগজে সব কিছু, ওখানে যে তুমি সব কিছু ঠিকঠাক করতে পারবে, কোনো রকম কোনো যানজট হবে না, কোনো রকম কোনো প্রবলেম হবে না, মানুষের কোনো রকম হেনস্থা হবে না, মানুষ কোনো রকম হয়রানি হবে না, এই টাইপের যে কিছুই হবে না সেটার জন্য তুমি আমাকে একটা লিখে দাও, যে লিখিত দাও যে এটা হবে না, মানে এটা হবে না। তো হাইকোর্ট কিন্তু এবার লড়িচড়ে বসেছে, কারণ এখানে লিখাই আছে দেখো, ধর্মতলা শেষ 21 সভা, আচ্ছা এটাই বলছে ধর্মতলায় তোলামূলকে সপাটে থাপ্পড় হাইকোর্টের। ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ রাস্তাকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবা তৃণমূলের গালে ছপাটে থাপ্পড় দিল আদালত। 26-এর নির্বাচনেই হবে তৃণমূলের বিসর্জন। বিরোধী দল হিসেবে নতুন জায়গায় শহীদ দিবস পালন করতে হবে তৃণমূলকে। বলছে কি বলছে এই খবরে, বলছে যে বিরোধী দল হিসাবে নতুন জায়গায় মানে তোমার এই 21 জুলাই সমাবেশ করতে হবে তৃণমূলকে। আরে ভাই বিরোধী দল আমি তো বুঝতেই পারছি না, মানে এখনো তো শাসন মানে এখনো তো সে শাসকে আছে, এখনো তো মমতা ব্যানার্জি শাসকে আছে। তারপরে 26-এ বাপরে বাপ মানুষ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ গিরগিটি রং চেঞ্জ করে, তো মানে গিরগিটি সবাই বলে যে গিরগিটি রং চেঞ্জ করতে খুব মাস্টার মাইন্ড, মানে সবাই বলে না গিরগিটি রং চেঞ্জ করতে খুব তাড়াতাড়ি পারে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ তারা সব কিছু ভুলে যেতে খুব তাড়াতাড়ি পারে, মানে তারা এইসব কিছু মনে রাখে না, তার কাছে কোনো ব্যাপার না। মানে এইসব তারা মানে এই যে দেখবে আমার ভিডিওর কমেন্টে এসে অনেক রকম কথা বলে, আরও অন্য ভিডিওর কমেন্টে অনেক রকম কথা বলে। আমি প্রায় অনেক ভিডিওর কমেন্টগুলো দেখা হয় মাঝে মাঝে সময় যখন থাকে। তো কী বলো তো, দেখবে একটা কথা তোমাদেরকে বলি, মানে এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এরা সব কিছু ভুলে যেতে তাদের টাইম লাগে না। 21 জুলাই এরপরে মমতা ব্যানার্জিকে অন্য কোথাও করতে হবে বিরোধী দল হিসাবে, সেটা অন্য কোথাও করতে হবে সেটা আমি মেনে নিলাম, বাট বিরোধী দল হিসেবে এটা আমি মানতে পারছি না। কারণ বললাম না, এর আগে আমরা অনেক হাওয়া দেখেছি, এরকম হাওয়া এর আগে আমরা অনেক দেখেছি, কিন্তু সেই সব হাওয়ায় কিচ্ছু কাজ হয়নি। বাট এইবার যে কাজ হবে তারও কোনো গ্যারান্টি নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষ এটা খুব দায়িত্ব নিয়ে পারে, মানুষ সব ভুলে যেতে এটা খুব দায়িত্ব নিয়ে পারে, জানি না কেন পারে। তো বিরোধী দল হিসেবে কি মমতা ব্যানার্জিকে দেখা যাবে নাকি শাসক দলেই দেখা যাবে, সেটা কিন্তু 26-এর পরে, মানে 26-এর পরে গিয়ে দেখা যাবে যে মমতা অ্যাকচুয়ালি বিরোধী দলে থাকে না শাসক দলে থাকে। সেটা এখন কিছুই বলা যাচ্ছে না, সেটা 26-এর পরে বলা যাবে হয়তো। আচ্ছা আমি শোনো এই ভিডিওর কমেন্ট বক্সটা তোমাদের একটু পড়ে দেখাই। যেখানে তারক ব্যানার্জি, আচ্ছা মমতা ব্যানার্জির মতনই একজন টাইটেল, তারক ব্যানার্জি লিখেছে যে সে এমনিতেও হবে না 2026-এর পর 21 জুলাই লোক কোথায় পাবে, বলছে এমনিতেই এটা শেষ সভা, 26-এ ভাগ তিনু ভাগ বাবা। এখানে বলছে ঠিক আছে। প্রদীপ বিশ্বাস লিখেছে যে তোমরাও আনন্দে থাকো আর টিএমসি আবার সরকার তৈরি করে নিক। এটা কিন্তু একদম ঠিক লিখেছে, যে আমাদের মানে এটা একদমই ঠিক লিখেছে যে যারা বিজেপি করে তারা ভাবছে যে বিরাট আনন্দে আছে, 26-এ এই হবে সেই হবে ওই হবে সেই হবে, কিন্তু দেখো এর আগে কিন্তু 2-3 বার এরকম হয়েছে, বাট তারপরে কিন্তু কিছু হয়নি, তৃণমূল কিন্তু আবার নিজেরা সরকার করে নিয়েছে। এখানে তাই হবে, এই লোকটা কিন্তু কথাটা খারাপ লিখেনি। এখানে একজন রাজু মাঝি লিখেছে যে রোডে কোনো কিচ্ছু করা উচিত নয়, আগামী বছর সভা হবে কিনা তাকে জানে। আচ্ছা এখানে আবার একজন সমর্থক এখানে কি লিখেছে দেখো, বিসর্জনের পর কি আর বোধন হয়, বিচারক গণক এই সত্যিটা উপলব্ধি করছেন। দেখো অনেকে এই গোপে কাঁঠাল নাকে তেল দিয়ে বসে থাকো তোমরা, ঠিক আছে, এটাই তোমাদের হবে। এর আগে যেরকম হচ্ছিল এইবারও ঠিক তাই হবে, মানে আমার মনে হচ্ছে যে এইবার এই বছরই বন্ধ করতে হবে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা। আচ্ছা সত্যি। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভাই। চ্যানেল রিচটা পর্যন্ত দাও, লাইক কমেন্ট করে কিন্তু ভাই, লাইক কমেন্ট করে পাশে থাকো। আর এই ভিডিওতে আমি 100 লাইক চাই ভাই, 100 লাইক করার পরে তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা খুব তাড়াতাড়ি 100 লাইক কমপ্লিট করো। আর নেক্সট আমি কিন্তু আজকে মোদির বিষয়টা নিয়ে একটা ভালো ভিডিও দেবো, তো তোমরা পাশেই থাকো ভাই। আজকে এখানে শেষ করছি, বাই বাই।